হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে মিটোনিমি বলে একটি খুব ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচ নিয়ে ডিসকাস করব। তো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, ফার্স্টে হচ্ছে আমরা ডেফিনেশনটা দেখবো, ঠিক আছে? দেখো, metonymy is a figure of speech in which one thing is referred to by the name of something closely associated with it. It makes an indirect reference based on association. কোনো একটা জিনিসকে এক্সপ্রেস করার জন্য ওই জিনিসটার সাথে রিলেটেড বা অ্যাসোসিয়েটেড কোনো একটা ওয়ার্ড দিয়ে জিনিসটাকে কিন্তু এক্সপ্লেন করা হয়। কোনো একটা জিনিসকে এক্সপ্রেস করার জন্য ওই জিনিসটার সাথে রিলেটেড বা কানেক্টেড অন্য একটা ডিফারেন্ট ওয়ার্ড দিয়ে সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হয়। এটাই হচ্ছে মিটোনিমি। একবার দেখো এক্সপ্লেনেশনে কি বলেছে। ইন মিটোনিমি এ রিলেটেড অবজেক্ট, প্লেস অর কনসেপ্ট ইজ ইউজ টু রিপ্রেজেন্ট সামথিং এলস। এখানে কি করা হচ্ছে, কোনো একটা অবজেক্ট বা কোনো একটা হচ্ছে স্টেটমেন্ট, তার রিলেটেড অবজেক্ট বা রিলেটেড কোনো প্লেস বা কনসেপ্ট দিয়ে সেই জিনিসটাকে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়। দ্য টু থিংস আর নট সিমিলার। একটা ব্যাপার খেয়াল করতে হবে যে যে জিনিসটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করা হচ্ছে আর যেই জিনিসটা থ্রুতে বা যে জিনিসটাকে দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, সে দুটো জিনিস কিন্তু নট সিমিলার, ঠিক আছে? কিন্তু তারা একে অপরের সঙ্গে কানেক্টেড। দুটো পুরোপুরি ডিফারেন্ট জিনিস, কিন্তু ওরা একে অপরের সঙ্গে কানেক্টেড, ওই জন্যই আর কি এক্সপ্রেস করা যায়, ঠিক আছে? দেখো একটা এক্সাম্পল তোমরা দেখে নাও এখানে। The White House issued a statement. কি বলেছে? The White House issued a statement. Actually এই যে হোয়াইট হাউস সেটা হচ্ছে ইউএস গভর্নমেন্টের প্রেসিডেন্টকে রেফার করে। মানে ইউএস গভর্নমেন্টের প্রেসিডেন্ট থাকে হচ্ছে হোয়াইট হাউসে। কাজেই এখানে ডিরেক্টলি প্রেসিডেন্ট অফ দ্য ইউএস গভর্নমেন্ট না বলে সেই গভর্নমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড সেই বিল্ডিং মানে হোয়াইট হাউসের রেফারেন্স এখানে ব্যবহার করা হচ্ছে। বুঝতে পারছো? মানে হোয়াইট হাউসের সাথে হচ্ছে ইউএস গভর্নমেন্টের প্রেসিডেন্টের বিল্ডিং একই জিনিস। তো এখানে ডিরেক্টলি ইউএস গভর্নমেন্ট না বলে হোয়াইট হাউস বলা হচ্ছে। এখন মনে করো যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট না বলে পার্লামেন্ট বলা যেতে পারে, তাই না? বা রাষ্ট্রপতি ভবন বলা যেতে পারে। এখানে একই জিনিস মিন করছে, বাট দুটো কিন্তু ডিফারেন্ট। যেহেতু একে অপরের সাথে রিলেটেড বা কানেক্টেড, ওই জন্যই কিন্তু এখানে ইউজ হচ্ছে। বাট মনে রাখবে দুটো বিষয় কিন্তু পুরোপুরি ডিফারেন্ট বাট কানেক্টেড, ঠিক আছে? তারপরে দেখো 2 নাম্বারটা, এটা ভীষণ আসে এক্সামে। হ্যাঁ, দ্য পেন ইজ মাইটার দ্যান দ্য শোর্ড। এখানে পেন মানে হচ্ছে রাইটারদের কথা বলা হচ্ছে, আর শোর্ড মানে হচ্ছে ওয়ারিয়ারদের কথা বা সোলজারদের কথা বলা হচ্ছে, ঠিক আছে? এখানে পেন হচ্ছে রাইটিং, যারা লেখে বা মানে রাইটিং বা কোনো ইন্টেলেকচুয়াল পাওয়ারের কথা বলা হচ্ছে, আর শোর্ড মানে হচ্ছে মিলিটারি ফোর্সের কথা বলা হচ্ছে, ঠিক আছে? এখানে দেখো, এখানে ডিরেক্টলি কিন্তু রাইটিং বলতে, ডিরেক্টলি এখানে রাইটার বলতে পারতো বা এখানে সোলজার বলতে পারতো, বাট না, দুটো ডিফারেন্ট জিনিস। পেন আর রাইটার দুটো ডিফারেন্ট জিনিস, কিন্তু পেনের সাথে রাইটার কিন্তু কানেক্টেড। ঠিক তেমনই শোর্ড আর সোলজার দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস, কিন্তু সোলজারদের কাছে আমরা সোর্ড দেখি, তরোয়াল দেখি, তাই এরা একে অপরের সঙ্গে কানেক্টেড। ওই জন্যই ওই জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে ওরই কানেক্টেড ওয়ার্ড শোর্ড ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? মিটোনিমিটা কিন্তু এক্সামে প্রায়ই আসে, তোমরা কিন্তু গোলাবে না, ঠিক আছে? চলো আজ এতটুকুই থাকলো। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে মেজর এবং মাইনর দুটোরই কোর্স ফি তোমরা দেখতে পাচ্ছ। আর যারা ভাবছো আমাদের কাছ থেকে কোর্স পারচেস করবে আমাদের অ্যাপ থেকে, তারা অবশ্যই কিন্তু পারচেস করতে পারো। আমাদের অ্যাপের নাম দেখো কর্নারে দেওয়া রয়েছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।